আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালের নাস্তা বানাবো, নাস্তার জন্য আটাটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই পাশে চুলায় রং চা বসাইছি, আদা, তেজপাতা, লং, এলাচ সব ধরনের মশলা দিয়ে বসাইছি। তো রুটিটা বানিয়েও নিলাম, এখন ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে। চালটাও প্রায় হয়ে গেছে। পানিটা ভালোভাবে বলক আসার পর তারপর একটু তেজপাতা মানে চা পাতা দিয়ে দিছি। তো নাস্তাটা ভাজা হয়ে গেল, রুটিগুলো ভাজা। এখন নাস্তাটা খেয়ে নিব। তো এখানে সবজি বেড়ে দিচ্ছি আর ডিম পোস্ট করে নিছি। তো শীতের সবজি দিয়ে সকালে রুটিটা খেতে ভালোই লাগে। নাস্তা খাওয়ার পর এখন সবগুলো প্লেট বাটি যা যা হয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে মাছ ভেজে রাখছি, পাবদা মাছ রান্না করব। আর চাটা এখন খেয়ে নিব। নাস্তা খাওয়ার পর আর কি চাটা খাচ্ছি। চলে আসলাম বারান্দায় একটু গাছে পানি দেওয়ার জন্য, পানি দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই পাশেও আছে। তারপরে তো এদিক দিয়ে তরকারি যা যা কাটাকুটি দরকার কেটে নিয়ে এখন কেটে আগে রাখছিলাম। গাছে পানি দেওয়ার পর এখন রান্না করে চলে আসলাম, বসাই দিচ্ছি রান্নাটা। পাবদা মাছটা আলু কুচি করে কেটে নিছি, পেঁয়াজ কুচি, আলু কুচি। তো সব মশলা দিয়ে আজকে মাখিয়ে বসাবো। মাখা মাখা ঝোল করে রান্না করব।
হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, একটু আদা রসুনের পেস্ট, তেল সব কিছুই দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে রান্না করলে তরকারিটা অনেক মজা হয়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে এখন বসিয়ে দিব তরকারিটা। তো বসিয়ে দেওয়ার পর তরকারিটা হয়েও গেল। এই তো মাখা মাখা ঝোল হয়েছে। তো এই পাশ দিয়ে ঘরগুলো গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটর মুছে নিয়ে এখন এই তো সব কাজ শেষ হয়ে গেল। ওদিক দিয়ে রান্না হচ্ছে, মানে রান্না বসাই দিয়ে তারপর আমি ঘরের কাজগুলো ফাঁকে ফাঁকে করে নেই। তো ঘরগুলো শুকিয়ে যাওয়ার পর তো পাপোশগুলো বিছিয়ে নিচ্ছি। তো এই পাশের ঘরটা গুছিয়ে নিছি। আর এই তো আমাদের যে সুকেশটা, এটা এতদিন এই ঘরে ছিল না। এই সুকেশটা ঠিক করার জন্য দোকানে ছিল, তো ঠিক হয়ে গেছে। এখন আর কি সুকেশের যে জিনিসপত্রগুলা, কাচের জিনিস, ওগুলা ধুতে হবে। ধুয়ে তারপর গুছিয়ে নিব। তো যেদিন গুছাবো ওই দিন আপনাদের সাথে শেয়ার করব। তো তরকারিটা রান্না তো হয়ে গেল, নামাই নিলাম। আর এদিকে কতগুলো ঠান্ডা ভাত ছিল, তো ভাতগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে তেলে ভেজে নিছি। আর সিম ভর্তা বানাবো। সিমটা সিদ্ধ বসাইছি, আর ওই পাশ দিয়ে ভাতও বসাই দিছি। এখন সিম ভর্তাগুলো বানাবো। সিম ভর্তা আর হাতে ডলে বানাবো। আর সাথে একটু পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচের ভর্তাও বানাবো শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচও দিব। সিমটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ভাজা ভাজা করে নিছি, মানে সিমের যে পানিটা ওইটা শুকাই নিছি। তো শুকনো মরিচও নিয়ে নিলাম, আর কাঁচামরিচও কেটে নিছি। তো সব দুইটা মিলে ভর্তাটা বানাবো। তো বানানো হয়েও গেল, এখন খেতে বসে গেলাম। ওই যে ভর্তাগুলো বানাই নিছি। আর ধনিয়া পাতা ভর্তা করা ছিল ফ্রিজে। আর ডালও রান্না করা ছিল, সেটা গরম করে নিছি। মাশাআল্লাহ, ভর্তাগুলো ভালোই হয়েছিল। সিম ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, ধনিয়া পাতা দিয়ে। তো ভাত ভাজাটা বড় মেয়ে আর আমি খাচ্ছি। আর ছোট মেয়ে খাবে না, ও ভাত রান্না করছি, ও ভাত নিয়ে নিছে। শীতের দিনে ঠান্ডা ভাত তেলে ভেজে খেতে ভালোই লাগে। আর সাথে তো ভর্তা ছিল। মাখা মাখা তরকারিটাও মজা হয়েছিল। এই তো সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যার আজানও দিয়ে দিচ্ছে।
ছোট দিন, খেতে খেতে একটু পরেই আসরের পরে সন্ধ্যাটা প্রায় হয়ে যায় তাড়াতাড়ি। তো আজানের পর, নামাজের পর এই তো রান্নাঘরে চলে আসলাম। একটু বুট বাগার দিব, বুট সিদ্ধ করাই ছিল, ডিপে রেখে দিছিলাম, তো ওটাই বের করে নিছি। এখন একটু আলু আর একটু মুরগির গোস্ত কয়েক পিস দিয়ে আলুটা কষিয়ে এখন এই যে বুটটা দিয়ে দিলাম, সিদ্ধ করা বুটটা। তো বুট বাগারে একটু মুরগির মাংস দিলে খেতে ভালো লাগে। এই যে মুরগির মাংসগুলো একটু ভেঙে নিচ্ছি, ভেঙে দিলে ভালো হবে। এই তো এই যে বুটটা বাগার দেওয়া হয়েও গেল। এখন মেয়েদেরকে বেড়ে দিব, খাবে। আর ওই সাইডে কলাও আছে। মেয়েরা লেবু লেবু চিপিয়ে মানে বুট বাগারটা দিয়ে দিলে লেবুর রস দিয়ে খেতে মানে পছন্দ করে। আর এদিকে আলুর চপ আছে। বুটটা খেতে ভালোই হয়েছিল, মানে মুরগির মাংস দেওয়াতে স্বাদটা বেড়ে গেছে, মজাই লাগছে। তো ছোট মেয়ে একটু মুড়ি দিয়ে মাখিয়ে খাবে, তো বললো যে আম্মু আমাকে একটুই দাও, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দাও। তো ওকে আবার সব দিয়ে দিলাম, ও খাবে। আর যে লেবু দিলাম। তো মেয়ে বুট দিয়ে মুড়িটা কি পছন্দ করে। তা আমরা শুধু বুটই খেয়েছি লেবু দিয়ে, আর ও মুড়ি দিয়ে খাচ্ছে। তো বুটটা খাওয়া হয়েও গেল। এখন এই যে বিস্কিট আনা হয়েছে, বিস্কিটগুলো আমি বয়ামে ঢেলে নিচ্ছি, কাচের বয়ামে বা কাচের জার। কাচের জারে বিস্কিটগুলো রাখলে অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। আর এই পাশ দিয়ে ধনিয়া পাতা আনা হয়েছিল, তো ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।